এখন নর গেট সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে তোমাকে ক্লাস নোটটা দিয়ে দেই, নর গেটের ক্লাস নোট। তো নর গেট কি গেট? নর গেট একটা যৌগিক গেট। হ্যাঁ, এই যৌগিক গেট গুলো হলো এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। তুমি স্ক্রিনশট নিয়ে নাও। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, নেক্সট দেখো যে নর গেটের সংজ্ঞা। আমরা দুই ইনপুটের জন্য প্রথমে বর্ণনা করব নর গেট। নর গেটটা দুই ইনপুটের জন্য কেমন হবে এবং তিন ইনপুটের জন্য হয়। তো প্রথমে আমরা দুই ইনপুটের জন্য ডিসকাস করব, আলোচনা করব। দুই ইনপুটের জন্য নর গেটের বর্ণনা, নর গেটের সংজ্ঞা। অর গেটকে নর গেটের মধ্যে দিয়ে পরিচালিত করলে যে গেট পাওয়া যায় তাকে নর গেট বলে। অর্থাৎ অর গেট আছে যে, হ্যাঁ, অর গেটকে আমরা নর গেটের মধ্যে দিয়ে পরিচালিত করলে, তুমি আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি ডিসকাস করব। এর সিম্বলটা কেমন, এর সিম্বলটা কেমন দেখো। স্যার নিশ্চয়ই। এর ফাংশনটা কেমন? দুই ইনপুটের জন্য ফাংশন কেমন হবে, তিন ইনপুটের জন্য ফাংশন কেমন হবে? নিশ্চয়ই। এরপরে এর ট্রুথ টেবিল বা সত্যক সারণী। নিশ্চয়ই। এর লজিক বা ব্যাখ্যা বা বর্ণনা, ও নর গেটের ব্যাখ্যাটা কি, লজিকটা কি, সেটা এখানে আছে। এরপর এর সার্কিটটা সেদিন, আচ্ছা সার্কিটটা আমি এঁকে দেবো, সমস্যা নাই, সেভ করে নাই। আচ্ছা, এরপরে সর্বশেষ হলো তোমার ডিজিটাল সিগন্যাল। স্যার নিশ্চয়ই। ওকে, এখন দেখো হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ডে আমি তোমাকে এই গেটটা ডিসকাস করে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি যে আমরা নর গেটের সংজ্ঞায় কি জানি, যে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। তো এখানে দেখো তো, এখানে দুইটা গেট আছে, এই যে এইখানে একটা গেট, এইখানে একটা গেট, এটা হলো এনতে নট গেট, আর ওতে ওয়ারতে অর গেট। অর্থাৎ দেখো, এই নর গেটটা দুটো মৌলিক গেট, এটা একটা মৌলিক গেট, অর এবং নট দুটো মৌলিক গেট, ঠিক আছে। তাহলে নর গেটটা গঠিত হচ্ছে মূলত অর গেট প্লাস নট গেটের সমন্বয়। এই জন্য এর সংজ্ঞায় কি বলা হলো, যে মৌলিক অর গেটকে নট গেটের মধ্য দিয়ে পরিচালিত করলে যে গেট পাওয়া যায় তাকে নর গেট বলে, ঠিক আছে, নট গেট, নর গেট। ওকে, তো দেখো এর ইয়েটা কি হবে, সিম্বলটা দেখতে কেমন। 2 নম্বর সিম্বল বা প্রতীক। তো আমরা অর গেট তো চিনি, তাই না? দুই ইনপুটের জন্য আমরা বর্ণনা করব অর গেট। এটা অর গেটকে, অর গেট যদি এ একটা ইনপুট হয়, বি একটা ইনপুট হয়, তাহলে আউটপুট আসবে এ অর বি। এটাকে আবার কি নট গেট, নট গেটের মধ্য দিয়ে, নট গেটের মধ্য দিয়ে পরিচালিত করলে কি হবে, উপরে একটা কমপ্লিমেন্ট আসবে, বিপরীত হবে এটার, এ
প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে কি হলো, এটা নর গেটের প্রতীক হলো। কিন্তু আমরা নর গেটের প্রতীকটাকে এত কঠিন করে লিখবো না, আমরা আরো সহজ করে লিখবো। অর গেটটা এখানে ড্রয়িং করব আগে। অর গেটটা ড্রয়িং করলা, তা অর গেটের সাথে কি থাকবে, নট গেট থাকবে। এই যে অর গেট আর নট গেট, তাহলে এই নট গেটের সিম্বলটাই এখানে দিয়ে দেব। তাহলে একসাথে আমাদের কি হলো, এটা নট গেট হয়ে গেল। তাহলে কি হবে, এ বি। তাহলে প্রথমে কি হবে, অর হবে, অর এ প্লাস বি। যেহেতু নট আছে তাহলে কি হবে, সম্পূর্ণটার উপর কমপ্লিমেন্ট হবে। এটা হলো আমরা এই প্রতীকটা আমরা ব্যবহার করব কিসের ক্ষেত্রে, নর গেটের ক্ষেত্রে। তাহলে নর গেটের প্রতীক যখন দুই ইনপুটের জন্য হবে তখন এইভাবে লিখবা। এরপরে 3 নম্বরে আছে এর কি, ফাংশন। ফাংশন দুই ইনপুটের জন্য কি হবে, যখন এরকম করে দেখবা আউটপুটটা কি আসছে, এ অর বি হোল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তো আমি তোমার সিম্বলে এফ ইউজ করি নাই, কিউ ইউজ করছি, তাহলে তুমি কিউ দিবা, কোনো সমস্যা নাই। তাহলে ফাংশনের ক্ষেত্রে তুমি যেটা ইউজ করবে সেটাই দিবা, এফ না দিয়ে কিউ দাও। কিউ ইউজ করছি, কিউ দেওয়া যায়, এফ দেওয়া, যে কোনো একটা দিলেই হলো। ঠিক আছে, এটা হলো তোমার নর গেটের ফাংশন। এরপরে যেটা ডিসকাস করব, নর গেটের সত্যক সারণী, 4 নম্বর সত্যক সারণী, তাই না? আচ্ছা, সত্যক সারণীটা দেখো কেমন। যেহেতু দুইটা ইনপুট, তাহলে বিন্যাস হবে কয়টা, 4টা। 4টা। এখানে আমি একটু সহজ করে এঁকে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 4টা বিন্যাস, 1 2 3 4টা। এটা ইনপুট, আচ্ছা আউটপুট, আউটপুটের আমি একটু দুটো পার্ট করে নিচ্ছি। একটা পার্ট করে নিচ্ছি জাস্ট একটু বোঝার জন্য, এভাবে দিলেও হয় না দিলেও হয় অবশ্য। তো প্রাথমিক অবস্থায় তো একটু বুঝে নাও। প্রথমে আমরা অর করব, অরটাকে পরে আবার কি করব, কমপ্লিমেন্ট করব। তাহলে আউটপুটটা আসলে কিউ, এটা কিউ, সরি কিউ দিছিলাম, তো এখানে আমরা কিউ দেই, কিউ ইকুয়াল টু এ অর বি হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এ আর বি দুটা ইনপুট যদি হয় তাহলে আমরা বিন্যাসটা দিয়ে দেই 0 1 0 1 0 0 1 1। তাহলে প্রথমে আমি অর করি, আমরা অর করেই তো এর ফাংশনটা বিপরীত হয়, তাই না? মূলত নর গেটের ফাংশন এইটা, আউটপুট এটা আসবে। তাহলে কি হবে, অর করলে 0 1। অর গেটের আমাদের এই থিওরিটা কি, অর গেটের লজিকটা কি, যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। এই থিওরিটা তোমার কাজে লাগাতে হবে। তাহলে যে কোনো একটা ইনপুট 1, তাহলে সত্য হলো। তাহলে এটাকে এখন তুমি অপোজিট করো, অর্থাৎ এ প্লাস বি আছে, এটাকে যদি আমি অপোজিট করি, কমপ্লিমেন্ট করি, তাহলে উল্টে যাবে না? তাহলে দেখো হ্যাঁ স্যার। জিরোর জায়গায় কি হবে, 1 হবে, 1 এর 1 জায়গায় 0 হবে, 1 0। এর জায়গায় 0 হবে, 1 এর জায়গায় 0 হবে। এই জন্য আমাদের আসলে এই জিনিসটা ইউজ করলাম। তো তুমি যদি হ্যাঁ একবারে স্যার, আমার না একটা জায়গায় অসুবিধা হয় যে ইনপুটে যে এবির মানটা, মানে এগুলা কিভাবে? তাহলে তো তুমি সত্যক সারণীটাই বুঝো না, সত্যক সারণীটাই তোমাকে বোঝাতে হবে, বুঝছো? এগুলো তো প্রথম থেকেই 3টা গেট শেষ, চতুর্থ গেটে আসে বসলে বললে হবে? তোমার সত্যক সারণীতে কিভাবে বসবে এই জিনিসটা কেন বুঝবা না? এখানে তোমার 4টা বিন্যাস হবে, এখানে 4টা বিন্যাস হবে, 4টা 0 আর 1 দিয়ে 4টা বিন্যাস হবে। তাহলে প্রথমে কি হবে,
প্রথমে 0 0 1 2 3 কয়টা হয়েছে? 4টা হয়েছে না? হ্যাঁ তো জিরোর 4টা বিন্যাস যদি হয়, আমি তোমাকে বলছিলাম 2 স্কয়ার ইকুয়াল 4। and এই 4টা হবে কিন্তু 2 বিটে। এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে পাওয়ারটা, 2 এর যে পাওয়ারটা, এই 2 এর পাওয়ারটা মিন করে বিট সংখ্যা। তাহলে 2 এর পাওয়ারটা যদি মিন করে বিট সংখ্যা, তাহলে 4টা বিন্যাস কত বিটে হবে? 2 বিটে। তাহলে 0 কে 2 বিটে লেখো, 1 কে 2 বিটে লেখো, 2 কে 2 বিটে লেখো এবং 3 কে 2 বিটে লেখো। দেখো তো এগুলো ছাড়া আর কিছু হয়? দেখো তো এখানে এই যে দেখো তো হয়েছে। জি স্যার হ্যাঁ এইটা হলো বেসিক থিম। যদি এইভাবে লিখতে পারো ভালো, আর যদি লিখতে না পারো এইভাবে, তাহলে আর একটা প্রসেস আছে, সেটাও বলে দিচ্ছি। আমি এগুলো ক্লাস আসলে না করলে, বুঝছো, এই বড় যে এগুলো ক্লাস কতবার করে বুঝাই দিছি। হ্যাঁ, এমনি বাকিগুলো বুঝতেছে স্যার কিন্তু আমার এই মান গুলো একটু সমস্যা এইগুলো হচ্ছে তো আমি এইগুলো অনেকবার বুঝাইছি, বুঝছো। ক্লাস মানে ফাঁকি দিলে তো হবে এরকম। এটা আরেক ভাবে লেখা যায়। আমি কি বাইনারি সিরিজের কি জানি? 1 2 4 8 এই সিরিজ জানি না? 8 হ্যাঁ হ্যাঁ এটা হলো এলএসবি, মানে কি সর্বনিম্ন বিট সংখ্যা। এলএসবি যখন হবে তখন বাইনারি তো ডিজিট তো দুইটা আছে, 0 আর 1। তখন কি করবা? 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরের যদি কোনো সংখ্যা থাকে, তারপরে হলো কি আছে? এটা হলো বি আছে, এখানে তার এই পাশেরটা হলো এ, এই যে এ আছে। তাহলে কয়টা হবে? দুটো দুটো করে, অর্থাৎ প্রতিটা সংখ্যা 0 দুইবার এই দুইটা হবে, 1 দুইবার হবে, 1 0 0 দুইটা হবে, 1 দুইটা হবে। এইভাবে দেখো তো, 0 দুইটা 1 দুইটা। এর পরে যদি 3 বিট হয়, মানে ইনপুট যদি 3টা হয়, তাহলে এখানে আরেকটা আসবে। তখন কি হবে? 4টা করে হবে, 4টা করে হবে, মানে কি 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, এইভাবে হবে। এর পরেও যদি 4টা ইনপুট হয়, তাহলে 8টা 0 8টা 1, 8টা 0 8টা 1, এইভাবে মনে রাখবা। আর এত কিছু মনে রাখার দরকার নাই। যদি সিএসি পড়তে চাও তাহলে এত কিছু মনে রাখবা। আর যদি না পড়তে চাও, এই পাশটা লিখবা 0101 দিয়ে যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ লিখবা। আর এর পাশেরটা লিখবা দুটা 0 দুটা 1। এর পরে যদি আসে 4টা 0 4টা 1, এইভাবে যাবা। ঠিক আছে? স্যার আচ্ছা, এখানে তোমার, হ্যাঁ, এখানে এই কলামটা লেখার কোনো প্রয়োজন নাই। যারা ভালো পারে, যারা ভালো বুঝতে পারে, তাদের এই কলমটার দরকার নাই। তারা কি করবে? একবারে এইটা অর করে সঙ্গে সঙ্গে অপোজিট করে দিবে। তার মানে কি 0 আর 0 অর করলে কি হয়? 0। তাহলে এর অপোজিট করলে কি হবে? 1, এই যে 1। আবার 0 আর 1 যোগ করলে কি হয়? 1। তাহলে এর অপোজিট করলে 0। ঠিক একই ভাবে এই নিচের গুলো। ঠিক আছে? সুতরাং পরীক্ষায় তোমাদের এইভাবে দেওয়া, মানে এইভাবে সত্যক সারণী যদি, নর গেটের যদি সত্যক সারণী আসে, তাহলে তোমাকে এইভাবে দিতে হবে। কিভাবে? যে এই লাইনটা বাদ দিয়ে দিবা। আর যদি না বুঝতে পারো তাহলে এই লাইনটা সহ দিয়ে দিবা। এরপরে তোমার কি আসে? লজিক। এর লজিকটা কি? এর লজিকটা দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে কি লেখা আছে? এর লজিকটা দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যার আউটপুট ইনপুটগুলোর লজিক অরের বিপরীত। এই যে দেখো, যে কথাটা আমরা সত্যক সারণীতে করছি, সেই জিনিসটাই এখানে বলা আছে। কি? যার আউটপুট কি হবে? ইনপুটের লজিক অরের বিপরীত, মানে যোগ করে বিপরীত করে নিছি। অর্থাৎ কি? লজিক অরটা কি ছিল? যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট কি হবে? সত্য হবে মিথ্যা না। যে কোনো একটা ইনপুট লজিক অরেরটা আগে জানো। যে কোনো ও একটা আচ্ছা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, অন্যথায় মিথ্যা। তাহলে এখানে তার হ্যাঁ উল্টা বলবা, যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট কি হবে? মিথ্যা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। এই দেখো, যে কোনো একটা ইনপুট
সত্য হলে আউটপুট মিথ্যা হবে, অন্যথায় আউটপুট মিথ্যা হবে। যেহেতু এই জিনিসটা মনে রাখবা যে লজিক অর এর বিপরীত, নর গেটটা হবে লজিক অর এর বিপরীত, তাহলে এর লজিকটাও বিপরীত হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে এরপরে আমরা এটার কি ডিসকাস করব? এরপরে আমরা এটা ডিসকাস করব হলো সার্কিটটা। ঠিক আছে, লজিক নরের সার্কিটটা কেমন। পাঁচ নম্বর হলো বর্ণনা বা ব্যাখ্যা গেল, এটা হলো লজিক সার্কিট। সার্কিট বা বর্তনী। আচ্ছা, আমি একটু মোটা করে ড্রয়িং করে দেই। আচ্ছা, এখানে দেখো ব্যাটারিটা থেকে এদিক থেকে বিদ্যুৎটা আসবে, আর এই পাশটা হলো যে তোমার লজিক সার্কিটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যে এখানে ইনপুট গুলোকে কি করব, সুইচ হিসেবে বিবেচনা করব, তাই না? ইনপুট গুলোকে আমরা সুইচ বলবো, অর্থাৎ এটা একটা দুইটা ইনপুট, তাই এই যে একটা সুইচ আর একটা সুইচ। আমাদের ইনপুট কয়টা ছিল? দুইটা। তাহলে এ একটা সুইচ এবং বি একটা সুইচ, আর এইখানে বাল্বটা থাকবে। বাল্বটা সুন্দর করে এঁকে নিও, ফিলামেন্ট এইভাবে। আর এটা তো জানো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তো দেখো এখানে সত্য বর্তনীর ক্ষেত্রে জিরোকে ধরা হয় অফ, এটা মনে রাখবা সবসময়, আর ওয়ানকে ধরা হয় অন। অফ মানে কানেকশন না দেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করা, আর অন মানে কানেকশন করা। এই যে সুইচ আছে আমাদের এখানে, দেখো যে সুইচ গুলো খোলা থাকলেই বাল্বটা জ্বলবে, তাই না? অর্থাৎ প্রথম যে সত্যক সারণীর সাথে রিলেট করো, জিরো আর জিরো যদি হয় তাহলে আউটপুট কি আসছিল? ওয়ান আসছিল। অর্থাৎ যখন আমরা সংযোগ দেব না, এই যে সংযোগ দেব না, এই যে দেখো সংযোগ দেয় নেই, বিদ্যুৎ এদিক থেকে এসে এই যে সংযোগ পাবে না, এই দেখো এখানে এসে এ এখানে সংযোগ পায় নাই, জিরো, এর মান জিরো, বির মান জিরো, সংযোগ পায় নাই। তখন কি করবে? ঘুরে যাবে, ঘুরে যে এই দিকে যাবে না, যাবে কোন দিকে? এই দিকে, এই দিকে আসবে। এই দিকে আসে যখন বর্তনীটা কমপ্লিট করবে, তখনই কি হবে? আমাদের পুরো সার্কিটটা কমপ্লিট হবে, আর তখনই কি বাল্বটা জ্বলবে। আর আর যদি উল্টা হয়, যে এ সংযোগ দেব না কিন্তু বি সংযোগ দেব, অর্থাৎ এই বি কে সংযোগ দেব, ঠিক আছে? এখানে যখনই সংযোগ দেবে তখন বিদ্যুৎটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে তখন এই দিকে যাবে না, যাবে কোন দিকে? এই দিকে, এই দিকে যাবে। তাহলে তোমার কি হবে? তখন আর বাল্বটা জ্বলবে না। এই জন্য পরের আউটপুটটা কি আছে? দেখো জিরো আছে, হ্যাঁ, তারপরেরটা কি আছে? ওয়ান আর জিরো। অর্থাৎ আমরা কি করছি? এই এ কে সংযোগ দেব, বি কে সংযোগ দেব না এবার। ঠিক আছে, দেখো যদি এ কে সংযোগ দেই, বি কে সংযোগ দেব না, তারপরেও বিদ্যুৎটা এই দিক দিয়ে চলে এসে এই দিকে যাবে, ওই দিকে যাবে না, তাহলে কি হবে? আউটপুট জিরো আসবে। আর সর্বশেষ যেটা আছে, দুটাই সংযোগ দিছে, তার মানে কি? দুটাই অন, ঠিক আছে, তারপরেও বিদ্যুৎ এই দিক দিয়ে এসে ওই দিকে চলে যাবে, ওই দিকে যাবে না। এজন্য কি হচ্ছে? তোমার ওয়ান ওয়ান, তারপরে আউটপুট হচ্ছে জিরো। এজন্যই, হ্যাঁ, এজন্যই এটা কি আসলে নর গেটের লজিক সার্কিট, সত্যক সারণীর সাথে
বা লজিক নরের যে থিম, লজিক নরের যে তোমার ব্যাখ্যা বা যুক্তি, তার সাথে এটা সম্পৃক্ত। তাহলে আমরা এই সার্কিটটাকে আমরা কি বলতে পারি? লজিক নর গেটের সার্কিট। যখন তুমি সার্কিটটা ব্যাখ্যা করবে এরকম ড্রয়িং করে, এই যে অন অফ অন অফ অন অফ দিয়ে কি করবা? এই ব্যাখ্যা করবা। এরপরে সর্বশেষ আমরা যেটা ডিসকাস করি সেটা হলো কি? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল তো সহজ, তাই না? জি স্যার। ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, দেখো ডিজিটাল সিগন্যালটা আমরা আউটপুট কি পেয়েছিলাম? আউটপুট কিউ ইকুয়াল টু প্রথমে হাই। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে, হ্যাঁ, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে জিরোকে কি ধরা হয়? জিরোকে লো ভোল্টেজ, লো। হ্যাঁ, আর ওয়ানকে হাই ভোল্টেজ। হাই। তাহলে তাহলে সেক্ষেত্রে দেখো ডিজিটাল সিগন্যালটা প্রথমটা হাই, তারপরে কি হবে? লো, নিচের দিকে আসবে। কয়টা আছে নিচের দিকে? তিনটা। তিনটা দিয়ে দাও, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে তুমি একটু ইয়েগুলোর মানগুলো বসাই দাও। এটা হলো 1, এটা 0 0 0, এবং এখানে নিচে লিখে দেবো যে ডিজিটাল সিগন্যাল, নর গেটের ডিজিটাল সিগন্যাল। ওকে, নর গেটের ডিজিটাল সিগন্যাল। ওকে, তো এখন তুমি নর গেট যেমন অর গেটের সম্পূর্ণ অপোজিট, তুমি ন্যান্ড গেটটা নিজে নিজে করার চেষ্টা করবা। ন্যান্ড গেটটা হলো অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত। তুমি বাসায় এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? স্যার আমাকে একটু ইয়াগুলা দিয়ে দেন, আমি তো স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, তুমি কিন্তু এটা, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, নাও। ন্যান্ড গেট, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার নিছি। ন্যান্ড গেটের সিম্বল বা প্রতীক, স্যার নিছি। সমীকরণ, নিছি। ট্রুথ টেবিল বা সত্যক সারণী, নিছি। লজিকটা কি দেখো, নিছি ইনপুট, স্যার। ওকে, সার্কিটটা দেখো, হইছে স্যার। এবং লাস্ট অন ডিজিটাল সিগন্যাল। ওকে, হইছে স্যার। তুমি এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খোদা হাফেজ। ওকে। আচ্ছা স্যার।